নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই তো আসছে মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তি কবে পড়েছে তার শুভ সময়সূচি আজকের পর্বে আমরা জানব। তার পাশাপাশি জানব যে এই সংক্রান্তির দিন আমাদের কি কি করা উচিত এবং মকর সংক্রান্তির গুরুত্বটা কতটা। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। হিন্দু ধর্মে সূর্য দেবতাকে 9টি গ্রহের মধ্যে সবচেয়ে প্রভাবশালী বলে মনে করা হয়। তাই মকর সংক্রান্তি উৎসবটি প্রতি বছর 15ই জানুয়ারিতে উদযাপিত হয়, যখন সূর্য দেবতা উত্তরায়ণে থাকে। এই দিনে সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করে, তাই মকর সংক্রান্তি থেকে ঋতু পরিবর্তন শুরু হয়, শীত যেতে থাকে এবং বসন্তর কড়া নাড়া দেয়। তাই এই বছর মকর সংক্রান্তি কত তারিখে পড়েছে তা আমরা এবার জানব। হিন্দু ক্যালেন্ডার অনুসারে পূর্ণকাল মুহূর্ত সকাল 7টা 15 শুরু হবে এবং 12টা 30 পর্যন্ত চলবে। অর্থাৎ মকর সংক্রান্তির শুভ সময় হবে 5 ঘন্টা 14 মিনিট। এই মকর সংক্রান্তি অর্থাৎ এই বছর মকর সংক্রান্তি উৎসবটি পালিত হবে 15ই জানুয়ারি। মকর সংক্রান্তির দিন অবশ্যই এই কাজগুলি করবেন। মকর সংক্রান্তির দিন জলে তিল এবং গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। এতে রাশিফলের গ্রহের দোষ থাকলে তা দূর হবে। মকর সংক্রান্তির দিন সূর্যকে কালো তিল, গুড়, লাল চন্দন, লাল ফুল ও অক্ষত জল নিবেদন করুন। মকর সংক্রান্তির দিন দান করা বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে গরিবদের দান করতে পারেন, ফলে শুভ ফল লাভ করবেন। মকর সংক্রান্তির দিন গুড় ও তিলের মিষ্টি খাওয়ার পাশাপাশি খিচুড়ি তৈরি করে খাওয়ানোর রীতিও রয়েছে। এগুলো অবশ্যই মকর সংক্রান্তির দিন আপনারা করতে পারেন। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।